সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। নাম আবু ইসহাক সাদ, পিতা আবু ওয়াক্কাস মালিক। ইতিহাসে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে খ্যাত। কুরাইশ বংশের বনু জুহুরা শাখার সন্তান। মাতার নাম হামনা। পিতামাতা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। সাদের পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার অন্তিম রোগশয্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন, তবে প্রথমত তার পুত্র সাদের ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন। মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে সাদ ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার করে বলে দিলেন, সাদ, যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতি ঘোষণা না করবে ততক্ষণ আমি কিছু খাবো না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসব না। মার আনুগত্যের হুকুম তো আল্লাহও দিয়েছেন। মায়ের কথা শোনার অবাধ্য হলে মার সাথে কোনো সম্পর্ক থাকবে না। হযরত সাদ বড় অস্থির হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিবৃতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সূরা আল আনকাবুতের ৮ম আয়াতটি নাজিল হলো। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে বলে যার সম্পর্ক তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের মেনো না। কুরআনের এ আয়াতটি হযরত সাদের মানসিক অস্থিরতা দূর করে দিল। তার মা ৩ দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না, কারোর সাথে কথা বললেন না, এমনকি রোদ থেকেও ছায়াতে এলেন না। তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মার কাছে এসে তাকে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম ত্যাগ করতে হবে। অবশেষে তিনি মার মুখের উপর বলে দিতে বাধ্য হলেন, মা, আপনার মতো হাজারটিও মা যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবুও ৭০ দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। হযরত সাদের এ চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে। অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। হযরত সাদের ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরেই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। ইবনে খালদুন তার তারিখে উমাইরের পর আবদুল্লাহ ইবনে মাসুদের ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেছেন। হযরত আবু বকর ছিলেন সাদের অন্তরঙ্গ বন্ধু। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে আল মানাকিব অধ্যায়ে সাদের ইসলাম গ্রহণ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। সাদ বলেন, ইসলাম গ্রহণের পর আমি নিজেকে তৃতীয় মুসলমান হিসেবে দেখতে পেলাম। আসলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সাথে সাথে ইসলাম গ্রহণ করে, কিন্তু অনেকের মতোই তখন তিনি ঘোষণা দেননি। আর এ কথার সমর্থন পাওয়া যায় তার মার ঘটনা এবং সূরা আনকাবুতের আয়াতটি নাজিলের মাধ্যমে, কারণ এই আয়াতটি নবুয়তের ৪র্থ বছর নাজিল হয়। সম্ভবত এ সময় তিনি তার ইসলাম গ্রহণের ব্যাপারটি মায়ের নিকট প্রকাশ করেন। নবুয়তের ৩য় বছরে সুলাইম গোত্রের আমর ইবনে আবাসা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখনও প্রকাশ্যে দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর সিয়াবে আলী তালিবের এক কোণে নামাজ আদায় করেছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে। তা দেখে দু একজন মুসলমান সাথে সাদও এগিয়ে এলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। হযরত সাদ তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার দিলেন। লোকটির দেহ রক্তরঞ্জিত হয়ে গেল। কোনো মুসলমানের হাতে কোনো মুশরিকের রক্ত ঝরানোর এ ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম।
হজরত মুসাব ইবনে উমাইর ও ইবনে উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যে 4 ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সহিহ বুখারীতে বারা ইবনে আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসাব ইবনে উমাইর ও ইবনে উম্মে মাকতুম। এ 2 ব্যক্তি মদিনাবাসীদের কুরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল, সাদ ও আম্মার বিন ইয়াসির আগমন করেন। ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন, সাদ ও তার ভাই উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাসের নিকট অবস্থান করেন। আর কয়েক বছর পূর্বেই উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। আল্লাহর পথে জিহাদে হজরত সাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বীরত্ব ও সাহসিকতা ইসলামের দুশমনের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের পর বেশ কিছুকাল যাবৎ মুহাজির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তাদের না ছিল খাদ্য সম্ভার, না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি নড়ে উঠেছিল। মদিনার আনসার মুহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে নিপতিত হয়। এমন চরম দারিদ্র্যের মধ্যে তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। তাদের এ চরম দারিদ্র্য সম্পর্কে হজরত সাদ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার কিছুই থাকতো না। তা খেয়েই আমরা জীবন ধারণ করতাম, আর আমাদের বিষ্ঠা যত উট ছাগলের বিষ্ঠার মতো। বুখারী ও মুসলিম। হিজরতের 1 বছর পর সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন উষ্ট্রারোহীদের একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন। এ দলে হজরত সাদও ছিলেন। এক পর্যায়ে ইকরিমা ইবনে আবি জাহেলের নেতৃত্বে কুরাইশদের বিরাট একটি দল তারা দেখতে পেলেন, কিন্তু উভয় পক্ষ সংঘর্ষ এড়িয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ করে জোরে চিৎকার করে উঠল। হজরত সাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। হিজরি 2য় সনের রবিউস সানি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য মদিনার আশেপাশে দুশমনের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশমনদের জানিয়ে দেওয়া যে মুসলমানরা ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিলেন হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটোখাটো একটি সংঘর্ষও হয়। এর 6 মাস পর বদরের যুদ্ধ সংগঠিত হয়। বদর যুদ্ধের অল্প কয়েকদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফিলার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে 3 জনের যে দলটি পাঠান তাদের একজন ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। তারা বদরের কূপের একটি নিকট স্থানে ওত পেতে প্রতিপক্ষের 2 জনকে বন্দী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে শত্রুপক্ষের অনেক তথ্য অবগত হন। বদরে সাদ ও তার ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাহসিকতার সাথে লড়েন। প্রত্যেকেই একাধিক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠান। এ যুদ্ধে হজরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আসকে হত্যা করে তার তলোয়ারখানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমর্পণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তলোয়ারখানি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে তিনি বলেন, এ তলোয়ার না তোমার না আমার। সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে উঠে কিছুদূর যেতে না যেতেই সূরা আনফাল নাজিল হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেন, তোমার তলোয়ার নিয়ে যাও। উহুদের যুদ্ধ সংগঠিত হয় বদরের 1 বছর পর। হজরত সাদ এ যুদ্ধে অংশগ্রহণ করেন। কতিপয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় তখন পরাজয়ে রূপান্তরিত হয়।
তখন মুষ্টিমেয় যে কজন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরক্ষা ব্যূহ রচনা করেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। ইমাম বুখারী এ ঘটনায় সাদ রাদিয়াল্লাহু তাআলার জবানে বর্ণনা করেছেন, উহুদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তুনীর আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন, তীর মারো, আমার মা বাবা তোমার প্রতি কুরবান হোক। ইবনে সাদ আরও বলেছেন, ঘটনাক্রমে একটি তুনীর ফলা ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা তো খালি। বললেন, ওটাও ছুঁড়ো। হযরত সাদের এক ভাই উমাইর বদর যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাদম উতবার নিক্ষিপ্ত প্রস্তরাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা প্রায়ই বলতেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে। কিন্তু যখন আমি রাসূলকে বলতে শুনলাম, যে ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা রক্তরঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব আপাতিত হবে, তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে।